আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবু সাইদ রাফি, একজন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডাটা এন্ট্রি পার্ট 4। আমরা যারা ডাটা এন্ট্রি পার্ট 1 থেকে 3 পর্যন্ত যারা দেখি নাই তারা অবশ্যই সেটা দেখে আসতে পারি। উপরে আই বাটনে আমি প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই আপনি ওইখান থেকে দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এবং এখানে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। যারা কিনা কম্পিউটার এক্সপার্ট হতে চাচ্ছেন খুব দ্রুত, এবং আপনি চাচ্ছেন না যে প্রফেশনালভাবে কোনোভাবে কোনো টাকা পয়সা খরচ ছাড়াই আপনারা ঘরে বসে ফ্রিল্যান্সিংটা শিখতে চান, বিভিন্ন বিষয়ে যেমন গ্রাফিক ডিজাইন আছে, যেমন আপনার ওয়েবসাইট ডিজাইনটা আছে, আমি সেটাও শিখাবো। আমার প্লেলিস্টটা করা আছে কিন্তু ভিডিও আপলোড করা নাই। তো অবশ্যই আপনারা অ্যাড হতে পারেন এই চ্যানেলে। তো আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। সেটি হচ্ছে আমরা শিখতেছিলাম পার্ট 3তে আমরা শিখেছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা কিছু টুলস সম্পর্কে আমরা 3টা পার্টে কম কম করে অল্প অল্প করে আমরা কিন্তু আলোচনা করেছি। তো আমরা আলোচনা করেছিলাম সেটা হলো এটা বুলেটস এর ব্যবহার। তারপর আমরা শিখেছিলাম এইরকম আপনার অ্যালাইনমেন্টের ব্যবহার। অ্যালাইনমেন্ট বলতে আপনার জাস্টিফাই, চারদিকে সমান হবে কেমন কেমনে কি, এইগুলা কিন্তু আমরা শিখেছিলাম। তো আজকে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে এটা এটা হলো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। ওকে, তো এখানে আমরা লাইন স্পেসিং আছে, এটা দেখতে পারি। তারপর এখানে আছে কি, এখানে ডিক্রিজ ইনডেন্ট, এটা ইনক্রিজ ইন ইন সরি ইনডেন্ট। তো এইগুলো আমরা আজকে দেখবো যে এগুলোর কাজ আসলে কি। তো আমরা কিছু কন্টেন্ট লিখে নিই এখানে। ডগ জাম্পস ওভার ফক্স, সরি এখানে ফক্স হবে। ওকে, তো এখানে আমরা কিছুটা বড় করে নিই, কপি পেস্ট করে। ভি ভি কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করতে পারি। তো এখন আমরা যেটা যে দেখবো সেটা হচ্ছে লাইন স্পেসিংটা অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। সেটার কাজ কীরকম, এটা কাজ কীরকম করে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের কন্টেন্টগুলোকে সিলেক্ট করে দেখানো লাগবে। তো এখানে আমরা একটু ফন্টটা সাইজটা বড় করে নিই, 14 করে দিই। তো এখানে আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কি চেঞ্জ হচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আপনার লাইনগুলো যে স্পেসিংটা আছে সেটা আপনি কিভাবে এটা করতে পারতেছেন, চেঞ্জ করতে পারতেছেন। ওকে, তো 1 পয়েন্ট আছে, একটা 1.15 আছে, 1.5 আছে, 2 পয়েন্ট আছে, তারপরে 2.5 আড়াই আছে, 2.5 আছে। তো এইগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কি কাজ এটার, এটার মূলত কাজ এটাই। তো লাইন স্পেসিং অপশনস এখানে দেখছেন আপনারা কিন্তু সুন্দরভাবে এটা নিজেরাও কাস্টমাইজ করে নিতে পারেন, আপনার কতটুকু লাগবে কেমনে কি আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো লেফট অ্যালাইনমেন্ট আপনার রাইটে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা ওকে করলেই আপনার এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এগুলো আপনার এখান থেকে সবগুলো করে দেখবেন যে কোনটা কেমন আপনারা করে দেখবেন। ওকে, আমি ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে আমি বেশি কিছু এখানে দেখাচ্ছি না। আপনারা একটু একটু করে প্র্যাকটিস করলে এখানে দেখলে পরে কিন্তু আপনারা শিখে যাবেন, খুবই ইজি ইজি অপশনস। স্পেসিং আছে, এখানে স্পেস কেমন হবে, আপনার এই লেখার মাঝে যে স্পেসগুলো আছে এইগুলো কত বড় হবে, ঠিক আছে, এখানে কিন্তু আপনারা সেইগুলোই সিলেক্ট করে দিতে পারেন। ওকে ওকে ক্লিক করলে কিন্তু সেইগুলো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এইটাও যে কাজ, এই একই কাজ এখানেও আছে, শুধুমাত্র নাম চেঞ্জ আর কি। তো এখানে এটা এই কাজটা আমরা শিখলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজ ইনডেন্ট। তো এটার কাজ কি আমরা দেখে নিই, একটা ক্লিক করলে দেখতে পারবো। এই কাজটা কিন্তু আমরা এখন দেখতে পারবো না, কারণ আছে এই দেখেন আমরা এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি একটা লাইনটা, মানে এই লাইনগুলো এক পাশে সরানোর জন্য এটা
আমরা ইউজ করে থাকি। ওকে, এইটা হলো এটার কাজ। তো এটা কি আছে, alphabetize the selected text or short numeric data। ওকে, তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই প্যারাগ্রাফগুলো মানে এ, মানে আপনার এ থেকে জেড পর্যন্ত আপনার নাম্বারিং করবে পাশ দিয়ে, তো এটার খুব একটা প্রয়োজন নেই। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন আছে, সেটা হলো শেডিং। শেডিংয়ের কাজ কি, আমরা শেডিংটা দেখতে পাচ্ছি মানে পুরো একটা কালার দিবে পুরো কন্টেন্টের মাঝে, যে কন্টেন্টটুকু আপনি কালার করতে চাচ্ছেন সেই কন্টেন্টটুকু আপনি সিলেক্ট করে কিন্তু এই শেডিংটা করে নিতে পারেন। ওকে, তার দরকার নেই কোনো, নো কালার দিয়ে দিলাম আমি। তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বটম বর্ডার, এটা বর্ডারের একটা অপশন। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বটম বর্ডার যদি দিই তাহলে আমাদের কি হবে, লেখাগুলো নিচে কিন্তু আমরা দেখতে পাবো বর্ডার হয়ে গেছে, দেখেন একটা বর্ডার কিন্তু চলে আসছে। ওকে, তো আমরা যদি টপ বর্ডার দিই, টপে কিন্তু একটা বর্ডার চলে আসছে দেখতে পাচ্ছেন। তারপর আমরা যদি লেফট দিই অ্যান্ড কন্টিনিউসলি রাইট দিই, তো দেখতে পাচ্ছেন আমরা চারদিকে কিন্তু এটাকে আটকিয়ে ফেলছি। তো এটাই মূলত এই বর্ডারটার কাজ। ওকে, তো তাছাড়া এর কোনো কাজ নেই। এরপরে আমরা সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে নো বর্ডার করে দিই, নো বর্ডার করলে নো বর্ডার। ওকে, সব চলে গেছে। ওকে, তো এখানে কি আছে, এখানে স্টাইলস আছে, যে স্টাইলগুলো আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন, এটা দেখানোর কিছুই নাই ভাইয়া। তো চলেন পরের অপশনটাই চলে যাওয়া যাক। পরের অপশনটা সেটা হচ্ছে ফাইন্ড। তো ফাইন্ড, তারপর আছে একটা রিপ্লেস। ওকে, তো ফাইন্ড আমরা দেখে নেই। ওকে, ফাইন্ড কি আছে, এইখান থেকে যদি আমরা একটা যে কোনো একটা টপিক খুঁজতে চাই, সেই টপিকটা যদি আমরা ফক্স লিখি, ওকে FOX, দেখেন এই দেখেন যেই ইয়েগুলো আছে, ফক্স যেই লেখাগুলো আছে সেই ফক্সগুলো কিন্তু এরা সিলেক্ট করে ফেলছে। ওকে, তো এইভাবে আপনারা এই ফাইন্ডের কাজটা করতে পারেন। তো আরেকটা আছে হলো রিপ্লেস আছে, রিপ্লেসটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখতে পারেন। এটা এটা হলো রিপ্লেসে যদি ক্লিক করি তাহলে ধরেন আমি এখানে একটা কাজ করে নিই, আমি এই জাম্পস আছে, এটা আমি শুধুমাত্র জাম্প লিখেছি, ধরেন এই বানানটা আমরা ভুল করেছি, সব জায়গায় আমরা এই জাম্পস বানানটা ভুল করে জাম্প, শুধু জাম্প এসটা যুক্ত করি নাই। ওকে, কিছু জায়গায় আমি দিয়ে দিলাম। ওকে, তো এটা আমরা একটা লিখবো, সব জায়গায় লিখবো না, শুধুমাত্র এক জায়গায় লিখবো, কিন্তু সবগুলো কারেকশন হয়ে যাবে। তো এই কারণে আমরা ইউজ করব রিপ্লেস এই অপশনটি। তো রিপ্লেসে যাওয়ার পরে আমরা এখানে লিখব কি, ফাইন্ড হোয়াট। তো ফাইন্ড হোয়াট, ফাইন্ড মানে কি, আমরা কি সার্চ করতে যাচ্ছি বা কি খুঁজতে যাচ্ছি। ওকে, তো এখানে লিখবো আমরা জাম্প, জাম্প। ওকে, জাম্প। হ্যাঁ, তো রিপ্লেস উইথ মানে কি দিয়ে এটাকে আপনি রিপ্লেস করতে যাচ্ছেন, এস যুক্ত করে দেবো আমরা, MPS, এটার সাথে আমরা রিপ্লেস করতে যাচ্ছি। ওকে, তো এইখানে রিপ্লেস অলে যদি ক্লিক করি আমরা, তো ক্লিক করার পর আমরা দেখতে পাবো যত জায়গা, ওকে দেখতে পাচ্ছেন এইখানে যত জায়গা জাম্প আছে, এখানে ডবল হয়ে গেছে, সরি এটা একটু মিস্টেক। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এস কিন্তু একটা যুক্ত করে দিয়েছে, তার মানে এটার কাজ হলো একটা রিপ্লেস, একটা বানান ধরেন আপনার ভুল গিয়েছে, তো আপনি সেই বানানটা ধরে ফাইন্ড হোয়াটে লিখবেন, ফাইন্ড হোয়াটে লিখে আপনি যেটার সাথে রিপ্লেস করতে যাচ্ছেন সেটা এখানে লিখে আপনি এখানে রিপ্লেস অলে ক্লিক করলে কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ওকে, তো এটাই মূলত এটার কাজ। আর সিলেক্ট অল, এটা তো আপনারা মাউস দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা কোনো টপিকই না। তো আমরা কালকে আমরা পরের পর্বে নেক্সট যে পার্টটা আসবে সেটাতে আমরা ইনসার্টের কাজগুলো শুরু করবো। ইনসার্ট একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেনু, তো আমরা ইনসার্ট মেনুটা পরের ক্লাসে আমরা দেখব। ওকে, তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন।